হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কাকুলি ফিরে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা থাকছে একটি সুন্দর বিয়েবাড়ির অনুষ্ঠানকে নিয়ে। আর তার জন্যে আপনাদের যেতে হবে আমার সাথে আমার দেশের বাড়ি বাঁকুড়া। তাহলে চলুন আর দেরি না করে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা হওয়া যাক। তো বন্ধুরা, আমি তো বাঁকুড়ায় আমার দেশের বাড়ি এসে পৌঁছে গেছি। আর এসে দেখলাম এখানে বিয়েবাড়ির ডেকোরেশনের প্রস্তুতি চলছে। এখানে দেখুন গেটগুলো কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর দূরেও এরকম কতগুলো গেট সুন্দর করে সাজিয়ে দাঁড় করানো আছে। চলুন এবার আস্তে আস্তে বাড়ির ভেতর যাওয়া যাক। যার উপলক্ষে বাঁকুড়ায় আসা, এবার তার সঙ্গে একটু পরিচয় করে দিই। যাকে সাজানো হচ্ছে দেখছেন, এই হচ্ছে বৃষ্টি। এরই বিয়ে উপলক্ষে বাঁকুড়ায় এসেছি। আর আমার পাশে বসে আছে আমার আরেক জায়ের মেয়ে ও জায়ের ছেলের বৌমা। আমরা সবাই মিলে বৃষ্টির সাজানো দেখছি। এবার বৃষ্টিকে সাজাতে উঠে এলো একটু আগে যাকে আমার পাশে বসে থাকতে দেখছেন, আমার জায়ের মেয়ে, মানে বৃষ্টির জ্যাঠার মেয়ে। তাই বৃষ্টির দিদি আর বৃষ্টির আর এক বন্ধু দুজনে মিলে দেখুন বৃষ্টিকে কি সুন্দর করে যত্ন করে সাজাচ্ছে। কেনই বা সাজাবে না বলুন? আজ হচ্ছে বৃষ্টির জীবনে একটা বিশেষ দিন। যেহেতু বিশেষ দিন, তাই সাজানোর মধ্যেও একটা বিশেষত্ব থাকবে। এই হচ্ছে বৃষ্টির ফাইনাল লুক। কি মিষ্টি লাগছে। আর আপনারা যদি আমার সাথে একমত হন, কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে দেখুন বৃষ্টির খাবারের থালাটাও কিন্তু কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এরই মধ্যে বৃষ্টি এসে উপস্থিত, কারণ খাবারের থালাতে ওর আরও অনেক কিছু পছন্দের জিনিস রাখার কথা ছিল, যেগুলো রাখা হয়নি সেটাইও এখন আনতে বলছে। থালা সাজানো ফাইনাল লুকটা কি দারুণ হয়েছে দেখুন। শুরু হয়ে গেল আইবুড়ো ভাতের অনুষ্ঠান। প্রথমেই খাওয়াচ্ছে বৃষ্টির বাবা, আমার ছোট দেওর। এবারে খাওয়াচ্ছে বৃষ্টির মা, আমার ছোট যা। চলুন এবারে খাওয়া দাওয়ার সাথে সাথে বৃষ্টির পরিবারে অনেকের সাথেই আপনাদের একে একে পরিচয় করে দিই। এবারে খাওয়াচ্ছে বৃষ্টির মেসোমশাই, ইনি হচ্ছেন বৃষ্টির পিসিমশাই। মেয়েকে ভালো করে খাই দিতে হবে। হ্যাঁ বলো। এবারে খাওয়াচ্ছে বৃষ্টির জেঠিমা, আমার আর এক যা। এবারে খাওয়াচ্ছে বৃষ্টির মামা। এবারে যাকে দেখছেন হে হচ্ছে বৃষ্টির ছোট পিসিমা। এবারে আমার পালা, আর আমিও বৃষ্টির সম্পর্কে জেঠিমাই হই। খাওয়ানোর পর দুজনের একটা সুন্দর সেলফি। এবারে খাওয়াচ্ছে বৃষ্টিকে বৃষ্টির জেঠু, মানে আমার স্বামী। বৃষ্টিকে খাওয়ানোর পর জেঠু আর ভাইজি মিলে একটা সুন্দর সেলফি। বিয়েবাড়ির মতো এই সুন্দর অনুষ্ঠানের প্রতিটি সুন্দর মুহূর্তগুলি যদি বন্ধুরা নিজের বাড়িতে নিজের মানুষজনের সঙ্গে একসঙ্গে কাটিয়ে উপভোগ করা যায়, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে কি? তাহলে বন্ধুরা, আইবুড়ো ভাতের অনুষ্ঠান এই পর্যন্ত। দেখা হচ্ছে এরপরে আবার সন্ধ্যাবেলা মেহেন্দি অনুষ্ঠানে। সবাই অবশ্যই সাথে থাকবেন। শুভ সন্ধ্যা বন্ধুরা, ফিরে এলাম সন্ধেবেলা। আর এই যে সামনে সুন্দর করে সাজানো স্টেজটা দেখছেন, এখানেই হবে আজ সন্ধে মেহেন্দি অনুষ্ঠান। আর উপরে সিলিংয়ের কাজটা দেখুন কি সুন্দর হয়েছে, তাই না? আর এই যে হচ্ছে আমাদের রাধা মাধবের মন্দির। আর ইতিমধ্যে কিন্তু অনেকেই এসে উপস্থিত হয়েছেন এই মেহেন্দি অনুষ্ঠান দেখার জন্যে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন স্টেজে আমাদের বৃষ্টি রানী এসে উপস্থিত। কি সুন্দর লাগছে না লুকটা? আর এখানে বৃষ্টি রানী কিন্তু ফটোশ্যুটের জন্য ব্যস্ত। আমি তো একটুখানি তুললাম। আর এরপর শুরু হয়ে গেল আজকের মেহেন্দি অনুষ্ঠানের নাচ গান। এবারে দেখুন আমাদের বৃষ্টি রানী নিজেই কিন্তু সরাসরি নাচের আসরেই যোগদান করেছে। আর কি সুন্দর প্রাণ খুলে নাচছে দেখুন, সত্যি দেখতে ভারী ভালো লাগছে। এই দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু অনেক স্বপ্ন থাকে, কিভাবে নিজেকে সাজাবে, কিভাবে সুন্দর করে কাটাবে দিনটা, অনেক পরিকল্পনা থাকে প্রত্যেকটা মেয়ের জীবনে। এই দিনটা কিন্তু স্বপ্নের মতো। আমাদের বৃষ্টি রানীও তার ব্যতিক্রম নয়। আর এদিকে দেখুন আমরা সবাই মিলে বসে সন্ধ্যেবেলার এই সুন্দর অনুষ্ঠানটা কি সুন্দর এনজয় করছি। সত্যি নিজের বাড়িতে কাটানো এরকম সুন্দর একটা সন্ধ্যা অনেক দিন মনের ভেতর রেস্ট থেকে যাবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত। আপনাদের মেহেন্দি এবং আইবুড়ো ভাতের অনুষ্ঠান কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে কালকে বিয়েবাড়ি আরও একটা পর্বে। সবাই ভালো থাকবেন। শুভ